আমেনা পরের দিন উম্মে আইমান দাসীকে সঙ্গে লইয়া খাজা আব্দুল মুত্তালিবের থেকে অনুমতি নিয়া আল্লাহর পয়গম্বরের বাবার কবর আব্দুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য বের হয়ে যায়। মক্কাতুল মুকাররমাত থাইকা আব্দুল্লাহর কবরটা 420 মাইল দূরে, 420 মাইল দূরে গিয়া সন্ধ্যা হয়ে যায়। আমেনা আব্দুল্লাহর কবরের সম্মুখে আমার নবীকে নামাইয়া ডাকদা বলে, বাবা এটাই তোমার বাবার কবর, এটাই তোমার আব্দুল্লাহ বাবার কবর, তুমি ডাকো দেখি তোমার বাবা সাড়া দেয় কিনা। ও মুসলমান, আল্লাহ বলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমকে গলা ধাক্কা দেওয়া আমার আল্লাহ পছন্দ করে না। এতিম নবী বাবার কবরটার সামনে আস্তে আস্তে গিয়া বাবার কবরটার সামনে বড় আদবের সঙ্গে বইসা বাবারে ডাক দেয়, আব্বা আমি আপনার মুহাম্মদ কবরের সামনে। বাবা গো, আমার বয়সী বাচ্চাগুলাকে তাদের বাবারা কোলে নেয়, তাদের বাবারা চুমু খায়। ও আমার বাবা, তুমি আমার সঙ্গে কেন অভিমান করেছ? আমার সঙ্গে কেন রাগ করেছ? তুমি একবার উঠো, আমি মুহাম্মদকে কুলে নাও। আসমানের ফেরেশতা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে। আল্লাহর পয়গম্বর বাবার কবরের সামনে বইসা বইসা বাবা বাবা বলে কান্না করে। আরবের মানুষগুলা তখন বাবাকে এত সম্মান করে না। বৃদ্ধ মানুষগুলা চতুর্দিক দিয়া দাঁড়া গেছে, কে রে এত মায়া নিয়া নিয়া বাবারে বাবা বইলা ডাকে। মানুষগুলা তাকায়া দেখে রে, আকাশের চাঁদ থেকে সুন্দর একটা মাসুম বাচ্চা বাবার কবরে বইসা বইসা বাবা বাবা বলে কান্না করে। যুবকেরা দাঁড়িয়ে গিয়েছে, কিশোরগুলা দাঁড়িয়ে গিয়েছে, নারী পুরুষ সকলে দাঁড়াইয়া আল্লাহর নবীর প্রেমে পইরা আল্লাহর নবীর কান্না দেইখা হাউ মাউ করে কান্না করে। ও মুসলমান, নবী দেখি নাই, নবী দেখার স্বপ্ন বড় কলিজায়। নবীরে যদি পাইতাম কলিজা কাইটা নবীজিরে দেখাইতাম। সম্মুখে কোন সূরাটা জানি পড়ছি আমি? কথা কয় না। কোন সূরা? আব্রাকের সূরা কাউসার। সূরা কাউসার লয়ে ওয়াজ করছে আলমগীর সাহেব, সুবহানাল্লাহ কইতেন না? আমার মনে আছে, আপনাকে মন না থাকলেও। সূরা কাউসার লয়ে আলোচনা করছে কেডায়? এই যে আলমগীর সাহেব, আলমগীর সাহেব। এই যে এই আমার হুজুরের, আমি যে হুজুরের করছে এই হুজুরের আগের হুজুরটায়, ঠিক আছে? আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি সূরাতুল মাউন। সূরাতুল কিউন? জোরে কথা কন। সূরাতুল মাউন। কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? 114টি সূরা আছে। আমি যেই সূরাটা তেলাওয়াত করছি এই সূরাটা হলো কোরআন শরীফের 107 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 107 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 60টি। আয়াত আছে কয়টা? 60টা। এই সূরার মধ্যে রুকু আছে একটা। রুকু আছে কয়টা? একটা। সূরাটা নাজেল হয়েছে মক্কাতুল মুকাররমায়। নাজেল হয়েছে কই? সুবহানাল্লাহ কইতেন না? সূরাটা নাজেল হয়েছে কোথায়? ওয়াজ তো শোনেন, কিছু শোনেন, দেখেন নতুন কিছু পান কিনা। সূরাটা নাজেল হয়েছে কই? মক্কাতুল মুকাররমায়। মক্কা মদিনার নাম নিবেন খুব সম্মান দিয়া, ইজ্জত দিয়া। আপনার ইজ্জত বাড়াই দিব কেডায়? আল্লাহ। তাহলে এই সূরাটা নাজেল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরাটাকে 60টা আয়াতকে তাফসীর কারকরা 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? এক ভাগ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বিচার দিবসকে বিশ্বাস করে না। কোন দিবসকে বিশ্বাস করে না? বিচার দিবসকে বিশ্বাস করে না। এদের পরিচয়, এদের চরিত্রটা কেমন, এই সম্পর্কে আল্লাহ পাক 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করছেন। 4 নম্বর আয়াতের মধ্যে আমরা সকলেই জানি নামাজ পড়লেই জান্নাতি, বিষয়টা এমন না? কিন্তু আল্লাহ পাক 4 নম্বর সূরাতুল মাউনের 4 নম্বর আয়াতের মধ্যে কিছু সংখ্যক নামাজীদেরকে বলে এদের নামাজও ধ্বংস, এরাও ধ্বংস। নাউজুবিল্লাহ কইতেন না?
কাদের নামাজ ধ্বংস, কারা ধ্বংস, ৫ম নম্বর আয়াতে এদের পরিচয় তুলে ধরছে, ৬ষ্ঠ নম্বর আয়াতে এদের পরিচয় তুলে ধরছে। ৭ম নম্বর আয়াতের মধ্যে আমরা আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন চালাইতে গিয়া ছোট্ট ছোট্ট কিছু জিনিসের প্রয়োজন হয়। যেমন মনে করেন আপনি বাসার থেকে বের হইছেন, মনে নাই আপনার গায়ের মধ্যে আপনি নতুন শার্টটা পরছেন, পকেটে হাত দা দেখেন টাকা নাই, পকেটে হাত দা দেখেন কি নাই, কথা কয় না, কি নাই, টাকা নাই। এখন আপনার স্ত্রী আমার ভাবি বইলা দিছে আসার সময় 2 আলি ডিম নিয়ে আইসো, আপনার পকেটে নাই টাকা, বন্ধুর লগে রাস্তায় হয়েছে দেখা, বন্ধুরে ডাকদা বলতেছেন 200 টাকা দিয়ে, এর পকেটে কিন্তু 5000 টাকা আছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে কয় টাকা নাই। এমন কিছু বন্ধু আছে না নাই? মনে করেন পাশের বাসা আমার ভাবি এই কি জানি কয় যে এই বাসায় থাকে, এই বাসার ভিতরে পাক করতেছে, হঠাৎ কইরা ওনার মেহমান আসছে, কি আসছে, মেহমান আসছে। এখন পাক বসাইতে গেছে, পাক ঘরে গিয়া দেখে যে তেল নাই, কি নাই। তো এখন মেহমান আইছে, স্বামী বাড়িতে নাই, হাজব্যান্ড বাসায় নাই, এদিক দিয়া বাসায় তেল নাই, পাশের বাসায় গেছে, ভাবি যান আমার তো হাজব্যান্ডটা বাসায় নাই, আপনি আমারে 2 কাপ তেল দেন, আপনার বাইয়ে আসলেই আমি দিয়া দিমু। ওই বেডির বাসার মধ্যে 10 লিটার তেল আছে, বেডিয়ে তৎক্ষণাৎ ডাকদা কয় আমার বাসায় কোনো তেল নাই। এমন মানুষ আছে না নাই? এই ব্যাপারে আল্লাহ পাক 7 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করছে। এই হলো সূরাটার মোটামুটি একটা কথা। সূরাটাকে সামনে নিয়ে একটা হাদিস পড়ছি, আগে হাদিসের অর্থটা কয়ে লাই। কি কোন আপনারা প্রিয় মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা কয় মান ক্বারা ইযা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও আমার উম্মত, কেউ যদি সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন পাঠ করে, আল্লাহর নবীজি ডাকদা বলে ফাকাআন্নামা ক্বারাআ সুলুসাল কুরআন, আমার আল্লাহ তার আমলনামার ভিতরে 10 পারা কোরআন তেলাওয়াত করার ফজিলত লেখা দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি ডাকদা বলে ওয়া উতিয়া মিনাল আজরি কা আজরি মান তাসাদ্দাকা বিকুল্লি শাই, আল্লাহর পয়গম্বর ডাকদা বলে যদি কেউ সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন পাঠ করে, আমার আল্লাহ তামাম জাহানের মানুষ মিলিয়া যা সদকা করে ওই সদকা পরিমাণ ফজিলত তার আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। এই ছাত্ররা তোরা কি উঠতে যাবি গা? যদি জাজগাতে লাগে যা, আমার আলোচনার ভিন্ন দাস ভিন্ন, এই সামনে দিয়ে উড়াউড়ি করলে আমি আলোচনা করতে পারি না, ক্লাসের মধ্যে আমি ক্লাসই করাইতে পারি না। তোমরা যদি চলে যাইতে মন চায় এখন যাওগা, যাইলে আমি এগুলার যারা বসবো এগরে সামনে লইয়া বইসা, আল্লাহ 10 জন থাকুক 5 জন থাকুক, এদেরকে নিয়ে এই কথা বলবো। কি কোন আপনারা এ মাঝখান দিয়া উড়াউড়ি করলে, এরপরে যদি আজকে এখন ছুটি দিলাম, যদি না যাও পরে যদি উড়ো, তাহলে কিন্তু থাপ্পড় থাপ্পড় দিলাম, একদম স্পষ্ট কথা। আপনি মুরব্বী হইতে পারেন, আমি এখানে আপনার ছেলের বয়সী হইতে পারি, কিন্তু আপনাকে মানতে হবে আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র। জোরে বলেন ঠিক কি না? যদি এই নিয়তে বসতে পারেন তাহলে কিছু জানতে পারবেন। আর যদি মনে করেন না আমি তোমার থেকে বড়, আমি তোমার বয়সে দাদা, তোমার কথা কেন শুনতাম, আপনার জিন্দিগিতে হেদায়েত আসতো না। জোরে বলেন ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক ডাকতে বলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীজি আপনি জানেননি, আপনি দেখছেননি, পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা বিচার দিবসকে বিশ্বাস করে না, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ বলতাছে নবীজি আপনি জানেননি, ও মুসলমান, আমার আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে কারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, আপনারা কি বলেন বিচার দিবস আছে না নাই? আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, ওই ফাতিহার মধ্যে আমরা একটা আয়াত পড়ি, আল্লাহ পাক ডাকদা বলে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক ডাকদা বলে বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক আল্লাহ। ও মুসলমান যুবক, ইহকালটাই শুধু কাল নয়, আমাদের জন্য আরো কাল রয়েছে 2খানা। একটা হলো আলমে বরজক, আর একটা হলো হাসরের ময়দান। এরপরে ফয়সালা হবে আপনি জান্নাতি না জাহান্নামী। বন্ধু আমার,
আমার, যদি আপনি জাহান্নামী হয়ে যান, ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস। এজন্য নিজের জীবনটাকে সফল করতে হলে, পারিবারিক জীবনকে সফল বানাইতে হলে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কেমন ভালোবাসা লাগবে? একটা ভালোবাসার কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে লাভ না লস? ভালোবাসতে কেমন হবে? নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। ও নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর এমনভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআনের শিক্ষা দিতেছে, কোরআনের তালিম দিতেছে। বড় মজমা, অনেক সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর রহমতের নবী একটা কর্নারে একটু দূরে একটা সাহাবীর দিকে বারবার লক্ষ্য করে বারবার তাকায়। ওই সাহাবীটাও নবীজির দিকে তাকায়, আবার মাথাটা নিচু করে ফেলে। মুসলমান বন্ধু আমার, সর্বশেষ নবীজি এই সাহাবীকে ডাকদা বলে, এ সাহাবী, তুমি কি সাওবান নাকি? তোমাকে তো সাওবানের মতন দেখা যায়। ওই সাহাবীটা দুর্বল জীর্ণ শীর্ণ শরীর নিয়ে দাঁড়ায় যায়। আল্লাহর পয়গম্বরকে ওই সাহাবী ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনেন নাই? আমি তো আপনার গোলাম সাওবান। আল্লাহর পয়গম্বর সাওবান একজন গোলাম ছিল, এমন গোলাম যেই গোলামটাকে কাফের মুশরিকেরা নির্যাতন করে মারে। আল্লাহর পয়গম্বর নিজে তাকে ক্রয় করিয়া আজাদ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নিজে তাকে ক্রয় করে মুক্ত করেছে। আজকে তাকে চিনতেছে না। আল্লাহর পয়গম্বর সাওবানকে ডাকদা বলে, সাওবান একটু কাছে আসো। সাওবান যখন কাছে আসে, আল্লাহর পয়গম্বর সাওবানকে ডাকদা বলে, রে আমার সাওবান, তোমার কি কোনো মারাত্মক রোগ হয়েছে নাকি? তোমার কি কোনো ক্যান্সার হয়েছে নাকি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজিকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো রোগ হয় নাই, আমার বড় ধরনের কোনো রোগ নাই। সাওবান রে, তুমি তো হৃষ্ট পুষ্ট একটা যুবক ছিলা, সুডাম দেহের অধিকারী ছিল। ও সাওবান, তোমার যদি রোগ না হয়, তুমি যদি রোগাক্রান্ত না হও, তাহলে কেন এমন শুকিয়ে গিয়েছ? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবীজিকে আশ্চর্য করিয়া উত্তর দেয়। সাওবান ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এই জীর্ণ শীর্ণ শরীরের জন্য আপনি রসুল দায়ী। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে যায়, যেই সাওবানকে আমি ক্রয় করে আজাদ করে দিলাম, আজকে ওই সাওবান বলতেছে তার এই জীর্ণ শীর্ণ শরীরের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি দায়ী? আল্লাহর পয়গম্বর কাঁদো কাঁদো কণ্ঠে সাওবানকে ডাকদা বলে, সাওবান, বুঝলাম না তোমার এই রোগাক্রান্ত জীর্ণ শীর্ণ শরীরের জন্য আমি পয়গম্বর কেন দায়ী হইব? সাওবান ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দায়ী না, আপনার ভালোবাসা দায়ী। আল্লাহর পয়গম্বর সাওবানকে ডাকদা বলে, সাওবান রে, এখানে সাহাবায়ে কেরাম আছে। সাওবান সুস্পষ্ট ভাষায় বলো কি হয়েছে? এমনি সময় সাওবান ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রায় আপনার মজমায়, আপনার তালিমি মজমার ভিতরে অংশগ্রহণ করি। আমার আম্মা আমাকে অনেক মোহাব্বত করে, মোহাব্বত করিয়া আল্লাহর পয়গম্বর সারাদিন উনি যা পারে সুস্বাদু খাবারগুলা আমার জন্য তৈরি করে রাখে, আমার জন্য রেডি করে রাখে। আমি যখন আপনার দরবার থাইকা ক্ষুধা নিয়া আমার বাড়িতে যাই, আমার মা আমার দস্তরখানের ভিতরে রং বেরঙ্গের খাবার দেয়। আল্লাহর পয়গম্বর গো,
ওই খাবারগুলা যখন আমি সামনে দেখি সঙ্গে সঙ্গে খাবারগুলার ভিতরে হাত দেই, যেই মাত্র খাবারগুলায় হাত চলে যায় এমত অবস্থায় আপনি পয়গম্বরের নুরানি চেহারা, আপনি পয়গম্বরের মায়াবী চেহারাটা আমার চোখের সম্মুখে ভেসে ওঠে। আমার হৃদয়ের মধ্যে তখন বাজতে থাকে, সাওবান রে, তোমার দস্তরখানের ভিতরে এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবারটা খাইছে কিনা, তোমার নবীজির দস্তরখানে এমন সুশোভিত খাবার আছে কিনা, এমন রং বেরঙ্গের খাবার আছে কিনা। আল্লাহর পয়গম্বর গো, এই চিন্তা করিয়া করিয়া আমি আমার হৃদয়ের মধ্যে জায়গা দেই, আমার পয়গম্বর যদি না খায় আমি সাওবান তো খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তা করি আমি একটা রজনী খাই না, আমি আপনার দরবারে চলে আসি। নবীজি, নবী গো, এর পরের দিন আমি আপনার দরবারে বসে বসে আপনার জবান থেকে কথা শুনি। আমি যখন রাতের বেলা আমার বাসায় যাই, আমার মা আমার জন্য রং বেরঙ্গের খাবার তৈরি করে, খাবারগুলা যখন সামনে আসে আমি আবার চিন্তা করি, আহারে আমার নবী খাইল কিনা, আমার নবীর পেটটা ভরছে কিনা। এই কথা চিন্তা করিয়া করিয়া আল্লাহর পয়গম্বর, আমি খাবার খাইতে পারি না, খাবারগুলো আমার গলাৎকরণ হয় না, খাবারগুলো আমার জিহ্বা দিয়া যায় না। আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনার মায়া, আপনার মায়া ভরা চেহারাটার দিকে আমি তাকায়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই করে করে আমি সাদা পানি পান করিয়া করিয়া রাত্র কাটাই, দিন কাটাই, আপনি পয়গম্বরের জন্য আমি খাবার খাই না। আল্লাহর পয়গম্বরের চোখ বেবে মুক্তার দানার নে পানিগুলা ঝরতে থাকে। সাহাবায়ে কেরামও কান্না করে, আহারে প্রেম, আহারে ভালোবাসা, যেই ভালোবাসায় খাদ্য দস্তরখানে থাকার পরেও খাবার খাইতে দেয় না, যেই ভালোবাসায় সুস্বাদু খাবার থাকার পরেও শরীরটাকে জীর্ণ শীর্ণ করে ফেলে। আল্লাহর পয়গম্বর দুইটা হাত এইভাবে বাড়াইয়া সাহাবায়ে কেরামের সম্মুখে ডাক কয়, সাওবান আয় আয় আয়, আমার বুকে আয়, আমার বুকটা তোর ভালোবাসায় বইরা গেছে। সাওবান ছোট্ট বাচ্চার ন্যায় আমার পয়গম্বরের বুকের ভিতরে পড়ে, পয়গম্বরের বুকের মধ্যে পইরা নিজের সিনাটাকে সিনার সঙ্গে লাগাইয়া আল্লাহর পয়গম্বরের গর্দান মুবারকে নিজের গালটা লাগাইয়া ঘষতে থাকে। চোখের পানিগুলো সাওবান ফালায়, সাহাবায়ে কেরাম ফালায়, আল্লাহর পয়গম্বর ফালায়। আল্লাহর পয়গম্বর সাওবানকে ডাক কয়, সাওবান যা যা, আমি রাসূল তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহু আকবার। যা যা, আমি পয়গম্বর তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। সাওবান দুই কদম পিছনে যায়, পিছনে গিয়া অজর ধরায় কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক কয়, সাওবান রে, এখন কেন কান্না করো? আমি পয়গম্বর তো তোমার প্রতি সন্তুষ্ট। সাওবান ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো দুনিয়ার ভালোবাসা পাইলাম। আল্লাহর পয়গম্বর গো, হাসরের ময়দানে যদি আপনি পয়গম্বর জান্নাত, আমার ফয়সালাটা জান্নাতের হয়েছে কিনা তা তো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার বুকে বুকে টাইনা নিলেন, হাসরের ময়দানে বুকে টাইনা নিবেন কিনা? আল্লাহর পয়গম্বর বলে, যা যা, কথা দিলাম আখিরাতেও আমি রাসূল তোরে বুকে টাইনা নিব। আল্লাহু আকবার।
আমি রাসূল তোকে বুকে টেনে নেব। সাওবান 2 কদম পিছনে যায়, পিছনে গিয়ে অজর ধরায় কান্না করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমারে বুকে টাইনা নিবেন। দুনিয়াতে যদি কেন টেনশনে পড়ে যাই, দুনিয়াতে যদি কোনো পেরেশানির মধ্যে পড়ে যাই, নবীজি আপনার কাছে দৌড়ায়া চলে আসি। আল্লাহর পয়গম্বর গো, জান্নাতে কি আপনার কাছাকাছি থাকতে পারবো নি? জান্নাতে আপনাকে দেখতে পারবো নি? যেই মাত্র বলছে জান্নাতে কাছাকাছি থাকতে পারবো নি, জান্নাতে আপনাকে দেখতে পারবো নি, আল্লাহর পয়গম্বর নিশ্চুপ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না। সাওবান ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতে আপনাকে না পাই গো, এই জান্নাত আমার প্রয়োজন নাই। এমত অবস্থায় জিব্রাইল আল্লাহর পয়গম্বরের কাছে আসে। আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর পয়গম্বর নিচের থেকে মাথাটা উঁচু উঠাইয়া সাওবান রে ডাকদা কয়, সাওবান রে, দুনিয়াতেও ভালোবাসা নিয়ে গেলি, আখিরাতের জন্য আমার ভালোবাসা পাইয়া গেলি। আল্লাহু আকবার। কারা কারা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান? দুইটা মাশাআল্লাহ, হাত দুইটা উঁচু করে রাখেন, উঁচু করে রাখেন। আল্লাহরে ডাক দেন আল্লাহ, মায়ার স্বরে ডাক দেন আল্লাহ। হাত দুইটা বাড়াইছি আল্লাহ, নবীর সঙ্গে জান্নাত না দিয়ে আমাদের কাউকে মরণ দিও না। সকলে বলেন আমিন। আপনারা সকলেই জান্নাতি হবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন মারহাবা। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত পাড়ায় দিলেন, ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা। যদি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে নবীকে মানো, আল্লাহকে মানো। আমরা নবীকে এবং আল্লাহকে মানবো কি মানবো না? মানবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর আয়াতে কি বলছে আল্লাহ? আরো আইতাল্লাযী, খারাপ লাগতেছে আপনাকে, শেষ করে দিমু। আল্লাহ পাক ডাকদা বলে, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবীজি, কিছু মানুষ আছে তারা বিচার দিবসকে বিশ্বাস করে না, মিথ্যা প্রতিপন্ন করে। তাদের পরিচয়টা কি জানা দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের পরিচয় তুলে ধরছে। আল্লাহ পাক বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ পাক ডাকদা বলে, নবীজি, তারাই বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে যারা পৃথিবীতে এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়ায়া দেয়। আপনারা শিক্ষিত মানুষ, ঢাকার মানুষ, আপনারা গাজীপুরের মানুষ, আপনাদের পাশে বিশ্ববিদ্যালয়। ও মুসলমান, আমার আপনারা বলেন না, কোনো মানুষের বাচ্চা কি কোনো এতিমকে গলা ধরে ধাক্কা দিতে পারে? কোনো মানুষের বাচ্চা এতিমকে গলা ধাক্কা দিতে পারে না। জানোয়ার হইলে এই কাজটা পারে, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকদা কয়, নবী গো, তাদের পরিচয় হলো তারা এতিমকে গলা ধাক্কা দিয়ে তারা দেয়। ও মুসলমান,
এতিমের কথাটা আসছে গাজীপুরবাসী রে, ঢাকার বাসিন্দা আপনারা, বিভিন্ন জেলার মানুষ এখানে আপনারা আছেন, একটা আমল দেয়া যায়, আমলটা কইরেন। জান্নাত পাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নাই, ছোট্ট ছোট্ট আমল দিয়া আমার আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইবে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবীজি ডাকদা কয়, আমার কোনো উম্মত যদি আমার কোনো এতিম উম্মতের মাথার মধ্যে এইভাবে হাত দেয়, তার হাতের নিচে যত চুল পড়বে ওই চুল পরিমাণ ফজিলত আপনার আমলের অ্যাকাউন্টে জমা করে দিবে কে? ও মুসলমান, আল্লাহর নবী শুধু এটাই বলে না, আল্লাহর নবীজি ডাকদা কয়, যারা এতিমের লালন পালন করে, ও মুসলমান, পয়গম্বর ডাকদা কয়, তারা হবে আমার সঙ্গে এইভাবে জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক ডাকদা বলল, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নবীজি মিথ্যা প্রতিপন্ন করে তারা, যারা এতিমকে গলা ধাক্কা দিয়া তারা দেয়। মুসলমান বন্ধুরে আমার, রহমতের নবী কোনোদিনও কখনো খেলাধুলা করে নাই, কিন্তু বাড়ির পাশে একটা ময়দান ছিল, ওই ময়দানটায় মাঝে মাঝে বাচ্চাদের খেলা দেখার জন্য যাইত। আল্লাহর পয়গম্বর, রহমতের নবী, বরকতের নবী একদিন খেলার ময়দানে গিয়া, মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর বাচ্চাগুলার দিকে তাকাইয়া নবীজি অঝর দরায় কান্না করতেছে। রে গাজীপুরের বাসিন্দারা, দিলটাকে নরম কইরা নবীর প্রেমে যদি এক ফোঁটা পানি ফালাইতে পারো, এই এক ফোঁটা পানি তোমার হাসরের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহর পয়গম্বর খেলার ময়দানে, মুসলমান বন্ধু আমার, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খেলাধুলা করে। আল্লাহর পয়গম্বর তাকাইয়া তাকাইয়া অজর দরায় চোখের পানিগুলা ছাড়তেছে। আল্লাহর নবীজিকে শুধু বৃদ্ধরাই ভালোবাসতো না, আল্লাহর নবীকে শিশু মাসুম বাচ্চারাও ভালোবাসতো। আল্লাহর পয়গম্বরকে শুধু বেটারাই ভালোবাসতো না, মহিলারাও আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতো। নারী পুরুষ শিশু বাচ্চা সহ আমার নবীর প্রেমে পাগল ছিল। কেবলমাত্র আমাদের মতন কিছু জানোয়ার আছে, তারাই নবীজির বিরোধিতা করে, এমন কিছু কুলাঙ্গার আমাদের দেশের মধ্যে আছে না নাই? নবীজির শরীয়ত নিয়া আমি এটাই বুঝি না, যে তোরা রাজনীতি করবি কর, তাতে আমাদের সমস্যাটা কি? রাজনীতি করবি কর। ও মা, নেতা হইতে গেলেই দেখা যায় যে কোরআনের মধ্যে একটা খোসা দিব, ইসলামের মধ্যে একটা খোসা দিব, এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? কোথাকার কোন বেড়া নাম বেলেহের মোশাররফ ঠাকুর, নাম কি? জোরে কথা কন। মোশাররফ ঠাকুর, হ্যার নামে অর্ধেক বোঝা যায় মুসলমান আর অর্ধেকে বোঝা যায় হিন্দু। মোশাররফ এটা তো মুসলমানের নাম, ঠাকুর হিন্দু নাম, হ্যার নাম মোশাররফ ঠাকুর। এই মোশাররফ ঠাকুর এত বড় স্পর্ধা কোথা থেকে পাইল? আমাদের ইসলামের বিধান হলো নারীদের হিজাব, এটা পর্দা ফরজ করছে কে? এই নারীদের হিজাব পর্দাকে নিয়ে মোশাররফ ঠাকুর চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করেছে। সে ডাকডা কয়, এই হিজাব আর নেকাব এটা ইসলামের কোনো বিধান নয়, এটা ইহুদি বেশ্যা নারীদের একটা পোশাক। আমি মোশাররফ ঠাকুর সহ তার সঙ্গপঙ্গ যারা আছে তাদেরকে জানাইতে চাই, ইসলাম নিয়ে যারাই বাড়াবাড়ি করেছে এই দেশের মানুষ তাদেরকে ছাড়ে নাই। অতএব তোমরা যদি মনে করো কোরআনের ভিতরে হাত দিয়া এই দেশের ভিতরে টিকে থাকবা, আমি গাজীপুরের তাওহীদি জনতা নিয়া, ইসলাম প্রিয় তাওহীদি জনতা নিয়া জানতে চাই, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ভালোবাসা দিয়েছে, আল্লাহর পয়গম্বরকে তাবিঈরা যেমনি ভাবে ভালোবাসা দিয়েছে, আমরা রাসূল দেখি নাই, সাহাবা দেখি নাই, রাসূলের ধর্ম ইসলামটা আমাদের মধ্যে আছে। এই ইসলাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করতে চায়, কারা কারা এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছো? তাকবীর দিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। তোরা রাজনীতি করবি করগা, তাতে সমস্যাটা কি? আমার কাছে ভিডিও আছে, তারেক জিয়ার একটা ভিডিও, সুন্দর। কোথায় যেন একটা অনুষ্ঠানে উনি গিয়েছে, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করবে, জাইমা রহমান সহ আছে।
তো এই তারেক রহমান জাইমা রহমানকে বলতেছে মাথার মধ্যে কাপড় দেও, আলহামদুলিল্লাহ বলতেন না? আদর্শ মায়ের আদর্শ সন্তান, আদর্শ বাবার আদর্শ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? তোর লিডার মেরা কোরআনকে সম্মান করে, আর তুই কোন চুটকি বুটকি নেতা কোরআন নিয়ে ইসলাম নিয়ে কেন টুকা মারস? ইসলাম নিয়ে টুকা মারলে, কোরআন নিয়ে টুকা মারলে তোদেরকেও কিন্তু এদের মতনই করবো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাকে, শেষ করে দিমু। প্রিয় মুসলমান ভাইরে আমার, নবীজি ময়দানটার ভিতরে একা একা কান্না করে, এমন অবস্থা একটা মাসুম বাচ্চা আল্লাহর পয়গম্বরকে দেখে কান্না করতেছে। ওই মাসুম বাচ্চারা আল্লাহর পয়গম্বরের মায়া ভরা চেহারার দিকে তাকাইয়া ডাকদা বলে, মুহাম্মদ কেন তুমি কান্না করো? আল্লাহর পয়গম্বর কথা বলে না, সমস্ত বাচ্চাগুলা জড়ো হয়ে গেছে। মুসলমান, সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহর নবী বাড়িতে যায় না। এমত অবস্থায় মা আমিনা একবার ঘরে একবার বাহিরে, নয়নের মণি কলিজার টুকরা রহমতের নবী এখনো বাসায় যায় না, অন্ধকার হয়ে যাইতেছে। মা আমিনা ঘরের থেকে বের হইয়া রাস্তায় চলে আসে। রাস্তার মধ্যে একটা বাচ্চার সঙ্গে সাক্ষাৎ হয়। ওই বাচ্চাকে ডাকদা বলে, বাবা তোমাদের খেলার সাথী মুহাম্মদ কোথায়? ওই বাচ্চাটা আল্লাহর পয়গম্বরের আম্মা জান আমেনাকে ডাকদা বলে, চাচি আম্মা দেখেছি মুহাম্মদ কান্না করে। যেই মাত্র আমেনা শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে, আল্লাহর পয়গম্বরের মা পারে না, পাখির নেই উইরা উইরা ময়দানটার ভিতরে চলে যায়। ময়দানটার ভিতরে গিয়া দেখে নবীজি একটা কর্নারে দাঁড়ানো, সমস্ত ময়দানটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবীকে পূর্ণিমার চাঁদের নে জলমল জলমল করতে দেখে আমেনা দৌড়াইয়া আমার নবীকে জড়ায়া ধরে, নবীজিকে ডাকদা বলে, ওরে মুহাম্মদ কেন তুমি কান্না করো? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতে পারে না, মার আদর পাইয়া কান্নাটা আরো বাড়ি বেড়ে গিয়েছে। নবীজির মা ডাকদা বলে, তোমাকে কি কেউ মেরেছে? নবীজি মাথা নাড়ায়া বলেন, না আমাকে মারে নাই। তোমাকে কি কেউ বকা দিয়েছে? না আমাকে বকা দেয় নাই। তাহলে কান্না করো কেন? নবীজি পাপড়ির গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট গোলা খুইলা আমেনারে ডাকদা কয়, মাগো প্রতিদিন এই ময়দানটার মধ্যে আমি আসি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে তাদের বাবারা কুলের মধ্যে নিয়ে যায়, তাদের বাবারা গালের মধ্যে চুমু খায়, তাদের বাবারা কপালের মধ্যে চুমু খায়। ও মা, আমার বাবা তো আসে না, আমার বাবা কি আমার সঙ্গে অভিমান করেছে? যেই মাত্র এই কথাটা শুনেছে আমেনা চোখের পানি রাখতে পারে না, ডাকদা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে মুহাম্মদ এমন কি শব্দ তুমি উচ্চারণ করেছো? আমি তোমার চেহারা দেখা আমার স্বামীর ভালোবাসা আমি বলে গিয়েছিলাম, আমার স্বামীর ভালোবাসা জাগায়া দিলা। ও মুসলমান যুবক, নবীজিকে কাদের মধ্যে জড়াইয়া আমেনা দৌড়াইয়া বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়া খাজা আব্দুল মুত্তালিবের দরজার সম্মুখে দাঁড়ায়া ডাকদা বলে, শাশুর আব্বা দরজাটাকে একটু খুলবেন নাকি? আমার নবী, আপনার নবী এমন বরকতের নবী ছিল, নবীজি যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তার থেকে মেশক আম্বরের ঘেরান বের হইতো। সুবহানাল্লাহ, ওই রাস্তা থেকে মেশক আম্বরের ঘেরান বের হইতো। খাজা আব্দুল মুত্তালিব বুঝেছে নবীজি দরজার সম্মুখে আছে, এমত অবস্থায় দরজা খুইলা তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর কান্না করতেছে। মুসলমান রে আমার, খাজা আব্দুল মুত্তালিব আমেনাকে একটা ধমক দেয়, ও আমেনা কেমন করে তুমি পারলা আমার এতিম
নাতিটাকে মারতা। আমেনা ডাকদা বলে বাবা না না না, আমি আপনার নাতিকে মারি নাই। খাজা আব্দুল মুত্তালিব আমেনার দিকে তাকায়া দেখে আমেনাও কান্না করে, আমার নবীও কান্না করে। খাজা আব্দুল মুত্তালিব ডাকদা বলে আমেনা তুমিও কান্না করো, আমার নাতিও কান্না করে, কারণটা কি? এমনি সময় আমেনা ডাকদা বলে ও আমার আব্বা, আপনার নাতি তার বাবারে দেখতে চায়, আপনার সন্তান আব্দুল্লাহরে দেখতে চায়। আব্বা আমি আব্দুল্লাহরে কোথার থেকে তারে দেখাইব? খাজা আব্দুল মুত্তালিব আমার নবীকে এত পরিমাণে ভালোবাসতো, নবীর মলিন চেহারা কখনো উনি সহ্য করতে পারে নাই। খাজা আব্দুল মুত্তালিব আরেক দিকে তাকাইয়া আমেনারে ডাকতে বলে আমেনা রে, আজকে 6 থেকে 7 বছর হয়ে যায় আমার নাতি কোনোদিন বাবার কথা বলে নাই। আজকে যেহেতু বাবার কথা বলছে, আমার নাতিরে আটকায় রাখা যাবে না। আমেনা যা যা, আমি অনুমতি দিয়া দিলাম, উম্মে আয়মান দাসীটাকে সঙ্গে লইয়া আমার সন্তানের কবরটা দেখায়া দাও। আমি খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সম্মুখে গিয়া বহুবার ডেকেছি, আব্দুল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই। আমেনা তুমিও তো ডেকেছ, তোমার ডাকে অত সাড়া দেয় নাই। আমার নাতিকে নিয়ে যাও, দেখি আমার নাতি ডাক দিলে আমার সন্তান ডাকে সাড়া দেয় কিনা। আমেনা পরের দিন উম্মে আয়মান দাসীকে সঙ্গে লইয়া খাজা আব্দুল মুত্তালিবের থেকে অনুমতি নিয়া আল্লাহর পয়গম্বরের বাবার কবর আব্দুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য বের হয়ে যায়। মক্কাতুল মুকাররমাত থাইকা আব্দুল্লাহর কবরটা 420 মাইল দূরে, 420 মাইল দূরে গিয়া সন্ধ্যা হয়ে যায়। আমেনা আব্দুল্লাহর কবরের সম্মুখে আমার নবীকে নামাইয়া ডাকদা বলে বাবা, এটাই তোমার বাবার কবর, এটাই তোমার আব্দুল্লাহ বাবার কবর, তুমি ডাকো দেখি তোমার বাবা সাড়া দেয় কিনা। ও মুসলমান, আল্লাহ বলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমকে গলা ধাক্কা দেওয়া আমার আল্লাহ পছন্দ করে না। এতিম নবী বাবার কবরটার সামনে আস্তে আস্তে গিয়া বাবার কবরটার সামনে বড় আদবের সঙ্গে বইসা বাবারে ডাক দেয় আব্বা, আমি আপনার মুহাম্মদ কবরের সামনে। বাবা গো, আমার বয়সী বাচ্চাগুলাকে তাদের বাবারা কোলে নেয়, তাদের বাবারা চুমু খায়। ও আমার বাবা, তুমি আমার সঙ্গে কেন অভিমান করেছ? আমার সঙ্গে কেন রাগ করেছ? তুমি একবার উঠো, আমি মুহাম্মদকে কোলে নাও। আসমানের ফেরেশতা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে। আল্লাহর পয়গম্বর বাবার কবরের সামনে বৈশা বৈশা বাবা বাবা বলে কান্না করে। আরবের মানুষগুলা তখন বাবাকে এত সম্মান করে না। বৃদ্ধ মানুষগুলা চতুর্দিক দিয়া দাঁড়া গেছে, কে রে এত মায়া নিয়া নিয়া বাবারে বাবা বইলা ডাকে। মানুষগুলা তাকায়া দেখে রে, আকাশের চাঁদ থেকে সুন্দর একটা মাসুম বাচ্চা বাবার কবরে বৈশা বৈশা বাবা বাবা বলে কান্না করে। যুবকেরা দাঁড়িয়ে গিয়েছে, কিশোরগুলা দাঁড়িয়ে গিয়েছে, নারী পুরুষ সকলে দাঁড়াইয়া আল্লাহর নবীর প্রেমে পইরা আল্লাহর নবীর কান্না দেইখা হাউ মাউ করে কান্না করে। ও মুসলমান, নবী দেখি নাই, নবী দেখার স্বপ্ন বড় কলিজায়। নবীরে যদি পাইতাম কলিজা কাইটা নবীজিরে দেখাইতাম। নবীজির ভালোবাসা কারে কয়ে তাকা দেখো, বৃদ্ধ বাবার দিকে তাকাও। এখনো নবীজির ভালোবাসার লোক এই জমিনের মধ্যে আছে। বেলাল যেমনি ভাবে আমার নবীকে ভালোবাসছে, তেমনি ভাবে আমরাও আমার নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী কান্না করে।
আল্লাহর নবীর কান্না সহ্য করতে পারে না। আল্লাহর নবীর কান্না দেখা আরবের নারী পুরুষ সকলেই কান্না করে, একজন আরেকজনকে বলা বলি করে, কে রে এটা, কেমন মায়ের সন্তান রে, কোন মা তারে জন্ম দিয়েছে, কোন বাবা জন্ম দিয়েছে, এমন সুসন্তান তো পৃথিবীর বুকে আর হইতে পারে না। আমার নবী কবরটার মধ্যে পইরা মাটিগুলোকে জড়ায়া দইরা কান্না করে, বাবা বাবা বাবা, একটা বার আমারে কোলে নাও। কান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আমেনা আল্লাহর নবীর কাদের মধ্যে হাত দেয়, আল্লাহর নবীর কাদের মধ্যে হাত দিয়া ডাকদা কয়, ওরে মুহাম্মদ, বুঝেছি তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে না, আমি মা ডেকেছি, আমার ডাকে আমার স্বামী সাড়া দেয় নাই, তোমার দাদু ডেকেছে, তোমার দাদুর ডাকেও সাড়া দেয় নাই, চলো চলো বাড়িতে যাই। ওই নবীজি ডাকদা কয়, দুনিয়ার উম্মত, এতিমরে কষ্ট দিও না, এতিমরে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মারে কেমন খেদমত করতে বলছে। দুনিয়ার উম্মতকে ডাকদা কয়, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে আমার আল্লাহ নামাজ কবুল করে না, মার মনে কষ্ট দিয়া হজ করলে আমার আল্লাহ হজ কবুল করে না। এজন্য রে মুসলমান, আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না, আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না।